হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা পলিফেন 2 সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমে আমাদের পলিফেন 2 সার্ভারে যেতে হবে। আমাদের যদি পলিফেন 2 সার্ভারের লিংকটা জানা থাকে তাহলে সেটা আমরা কপি করে অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। পলিফেন 2 সার্ভারের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা হলো পলিফেন 2 সার্ভারের হোম পেজ। এখানে একবারে একটা এসএনপি সাবমিট করা যায়। আমরা ব্যাশ কোয়েরি অপশনটা ইউজ করব, কারণ ব্যাশ কোয়েরিতে একসাথে অনেক সংখ্যক এসএনপি সাবমিট করা যায়। এখানে হেল্প থেকে আমরা ডকুমেন্টেশনে যেতে পারি। এরপরে পলিফেন 2 ইউজার গাইড, নিচের দিকে ব্যাশ কোয়েরি এর ইনপুটের ডিটেইল দেওয়া আছে। আমরা যদি দেখি, ব্যাশ কোয়েরির ক্ষেত্রে তিন ধরনের সাপোর্টেড ফরম্যাট আছে। যেমন একটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রোটিন সাবস্টিটিউশনস, আরেকটা হলো রেফারেন্স এসএনপি আইডিস, এরপরে হচ্ছে জেনোমিক ভ্যারিয়েন্টস। প্রোটিন সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা প্রোটিনের আইডি দিয়ে দিতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছি। এরপর অ্যামিনো অ্যাসিড পজিশন ইন দ্য সিকোয়েন্স, এরপর হচ্ছে রেফারেন্স অ্যামিনো অ্যাসিড, এরপরে হচ্ছে অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড অথবা মিউটেটেড অথবা সাবস্টিটিউটেড অ্যামিনো অ্যাসিড। এবং এই ইনফরমেশনগুলো ট্যাব ডিলিমিটেড অথবা স্পেস ডিলিমিটেড হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটিন আইডেন্টিফায়ার্স ইন দ্য ফার্স্ট কলাম ক্যান বি ফ্রম এনি অফ দ্য সাপোর্টেড ডেটাবেজেস। যেমন সাপোর্টেড ডেটাবেস বলতে আমরা ইউনিপ্রোট বলতে পারি অথবা এনসিবিআই বলতে পারি। যেমন এখানে আমরা ইউনিপ্রোটের আইডি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউনিপ্রোটের এন্ট্রি নেম, এটা হচ্ছে এনসিবিআই এর প্রোটিন আইডি। এরপর যদি আমরা দেখি তাহলে রেফারেন্স এসএনপি আইডিস এর ক্ষেত্রে আমরা ডিবি স্নিপ রেফারেন্স আইডি আমরা এখানে ইউজ করতে পারি, মানে আরএসআইডি আমরা ইউজ করতে পারি। জেনোমিক ভ্যারিয়েন্টস এর ক্ষেত্রে প্রথমে আমাদের ক্রোমোজোম দিতে হবে, সেটা হচ্ছে CH8 দেওয়ার পরে ক্রোমোজোম নাম্বার, এরপর ক্লোন, তারপর হচ্ছে নিউক্লিওটাইডের পজিশন মানে হচ্ছে ক্রোমোজোমাল পজিশন, এরপর স্পেস অথবা ট্যাব দিয়ে রেফারেন্স বাই ভ্যারিয়েন্ট অ্যালিল অথবা নিউক্লিওটাইড। আমরা প্রিভিয়াসলি প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড যে ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোর ভিতর পলিফেন 2 সার্ভারের ফরম্যাটটাও আছে। আমরা যদি একটু দেখি, এখানে ফিল্টার 2 আন্ডারস্কোর ইনপুটস এর ভিতরে পলিফেন 2 ফরম্যাট, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম প্রথমে CH8, তারপরে ক্রোমোজোম নাম্বার, এরপরে ক্লোন দিয়ে ক্রোমোজোমাল পজিশন, এরপরে স্পেস দিয়ে রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড বাই অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল, যেমনটা আমরা জেনোমিক ভ্যারিয়েন্টস এর ফরম্যাটের ক্ষেত্রে দেখেছিলাম। যেহেতু আমাদের ইনপুট ফাইলটা রিকোয়ার্ড ফরম্যাটে আছে, সেহেতু আমরা এটাকে ডিরেক্টলি ইউজ করতে পারবো। তাহলে এখন আমরা সার্ভারে যাই। এখানে ব্যাশ কোয়েরি সিলেক্ট করি। এখন আমরা এখান থেকে আমাদের এসএনপি গুলাকে কপি করে আনতে পারি অথবা ফাইলটা আমরা ডিরেক্টলি এখানে আপলোড দিতে পারি। এখানে আমরা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। এখানে আমরা চাইলে ফাইলটা আপলোড দিতে পারি। এখানে বাকি জিনিসগুলো অপশনাল, সো এগুলো আমরা দিচ্ছি না। এরপর আছে অ্যাডভান্সড অপশন, এখানেও আমরা সবগুলোকে ডিফল্ট রাখছি, কারণ জিনোম অ্যাসেম্বলি এবং অ্যানোটেশন ডিফল্ট হিসেবে দেওয়া আছে যথাক্রমে GR CH37 এবং মিসসেন্স। এখন আমাদের ক্লিক করতে হবে সাবমিট ব্যাচে। আমাদের জবটা কমপ্লিট হয়ে গেলে এখানে রেজাল্ট শো করবে। আমাদের প্রেডিকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা রেজাল্টটা ডাউনলোড করতে চাই তাহলে এখানে ফুলে ক্লিক করতে পারি। এখন এটাকে আমরা Ctrl+S দিয়ে সেভ করব। এখন এই রেজাল্ট ফাইলটাকে আমরা কাট করে নিয়ে যেতে পারি আমাদের রেজাল্ট ফোল্ডারে। আমাদের রেজাল্ট ফোল্ডারটা আছে হচ্ছে এখানে 12_filter2_results। এটাকে আমি রিনেম করে রাখি, সেটা হচ্ছে পলিফেন 2। এটা যদি আমরা এক্সেলে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা প্রোটিনের অ্যাক্সেশন নাম্বারটা দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পজিশন, এরপর হচ্ছে রেফারেন্স অ্যামিনো অ্যাসিড, এরপরে অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড।
এখানে প্রেডিকশনের আন্ডারে আমরা পলিফেন 2 এর প্রেডিকশন রেজাল্টটা দেখতে পাবো। পরের দিকে আরো অনেক এডিশনাল ইনফরমেশন আমরা দেখতে পাবো। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা পলিফেন 2 সার্ভার ইউজ করে আমাদের এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট পেতে পারি এবং ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।